হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম মনসা মন্দিরের। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নিউ ভিডিও। আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনসা মন্দিরের একটা আপডেট, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে মনসা মন্দির খোলা আছে, তোমরা সকলে গিয়ে মনসা মন্দিরে পুজো দিতে পারো। তবে আশা মায়ের সাথে দেখা হবে কিনা সেটা বলতে পারছি না। তবে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা তোমরা সকলেই দেখো, লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে এবং তোমাদের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই বলবো ভিডিওটা সকলেই দেখো। হঠাৎ করে মন্দির সূত্রে খবর হয়েছে যে মন্দিরটা আবারও বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য, সেটা বলা হয়েছে। মন্দির সূত্রে এই খবরটা দেওয়া হয়েছে। তো কেউ আসবেন না মন্দিরে এবং মায়ের পুজোও হবে না। যারা পুজো দিতে আসছিলেন তারাও আসবেন না এবং আসা মাত্র দেখছেই না কিছুদিন ধরে ভক্তদেরকে। তো হঠাৎ করে এই খবরটা দেওয়াতে অনেক ভক্তদের মনে এক কথা ঘুরছে যে মায়ের মন্দিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কেন? তাহলে কি কোনো সমস্যা হয়েছে মায়ের মন্দিরে? আর কি কখনোই মন্দিরটা খোলা হবে না? এই কথাটা আমাকে অনেকে জিজ্ঞেসও করেছে যে মায়ের মন্দিরে কি কোনো সমস্যা হয়েছে। তো আমি তোমাদেরকে কালকে কোনো রিপ্লাই দিতে পারিনি। তোমরা কমেন্ট করেছো, আমি দেখেছি, কিন্তু রিপ্লাই দিতে পারিনি, কারণ আমি জানার চেষ্টা করছিলাম মন্দিরে কী হয়েছে, মন্দির কেন আবারও বন্ধ হয়ে গেল। এখন তো সেরকম গরম তো অবশ্যই আছে, আর গরম তো থাকবেই, গরমের সময় গরম তো থাকবেই, শীতের সময় শীতও থাকবে, বৃষ্টির সময় বৃষ্টিও হবে। তো সেটার জন্য কি মন্দির বন্ধ হয়ে যায়? একটা জাগ্রত মন্দির, সকল ভক্তরা মন্দির থেকে মন্দিরে আসছে, পুজো দিতে আসছে, তো সকল ভক্তদের উপকারও হচ্ছে মন্দিরে এসে। তো সেখানে মন্দিরটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, এটা দেখে আমাদেরও খারাপ লাগে, তোমাদেরকে বলতেও, আমাদের এই আপডেটগুলো দিতেও খারাপ লাগে, কিন্তু আমাদের তো কোনো কিছু করার নেই। মন্দির সূত্রেই খবর দেওয়া হয়েছে, মন্দির যদি বন্ধ করে দেয় আমাদের কিছুই করার নেই। আমরা শুধু তোমাদেরকে জানাতে পারি মন্দিরটা কখন খুলবে, আদৌ মন্দিরে পুজো হবে কি না, মন্দিরটা কতদিন বন্ধ থাকছে, এগুলো তোমাদেরকে আমরা জানাতে পারবো। মন্দিরের অনেক কিছু তোমাদেরকে তথ্য শেয়ার করতে পারবো। তবে এটা তোমাদেরকে তো আমাদের আমরা বলতে পারবো না যে হ্যাঁ মন্দির খুলে দিন, মন্দির খুলে পুজো করুন, এরকম আমরা বলতে পারবো না। কারণ ওনারা যদি মন্দির বন্ধ করেন তো সেটা বন্ধই রাখবেন, আবার যখন খুলবেন তখন পুজো হবে। তবে তোমরা যেটা ভাবছো যে মায়ের মন্দিরে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে সেই জন্য মন্দিরটা বন্ধ হয়েছে, এরকমটা তোমাদের মনে একটা চিন্তা ধারণা হয়েছে। তো সেটার জন্য বলবো না, মন্দিরে কোনো কিছু সমস্যা হয়নি, মন্দিরে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। তবে মন্দিরে আশা মা এখন থাকছেন না, আশা মাকে প্রায় সময় বাইরে চলে যাচ্ছেন এখন। আগে কিন্তু আশা মায়ের অতটাও ডাক ছিল না, আশা মাকে অতটাও মানুষের চিনতো না আশেপাশের মানুষের। তবে এখন মনসা মা যে মানুষের উপকার করছে, মনসা মাকে ডেকে মানুষের এত উপকার হচ্ছে, একটা জাগ্রত মা, সকলের একটা প্রচার হয়ে গেছে। তাই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা মাকে ডাকছে, আশা মাকে ডাকছে, বাড়িতে পুজো দিচ্ছে, কেউ গৃহপ্রবেশ করছে, কারোর ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তো কারোর যেমন কিছুদিন আগে দীঘাতে দেখলাম একটা, দীঘাতে না সরি পুরীতে একটা হোটেল খুলেছেন একজন নতুন, তো সেখানেও মাকে ডেকেছিলেন পুজো দেওয়ার জন্য, নতুন হোটেলে গৃহপ্রবেশ করানোর জন্য। এরকমভাবে কিন্তু মাকে অনেকেই ডাকছে। তো সেই কারণে, আর আশা মায়ের শরীরটা এখন ভালো না, তো সেই কারণে কিন্তু মন্দিরটা অনির্দিষ্টকালের জন্য বলেছেন বন্ধ রাখা হয়েছে। তবে এটাই হচ্ছে কারণ, আর কিছু না। বাইরে থেকে দূর দূরান্ত থেকে ডাক পড়ছে, সেই জন্য ওনারা যাচ্ছেন। তো খুব তাড়াতাড়ি খুলে দেবে, তোমরা কেউ চিন্তা করো না, যখন খুলে দেবে তখন অবশ্যই তোমরা মন্দিরে যেতে পারবে। তার জন্য আমি তোমাদেরকে আপডেট দিয়েই দেবো। আমার চ্যানেলে কিন্তু তোমরা সঠিক আপডেটগুলো পাবে, তাই আমার চ্যানেলটা তোমরা নজর রেখো, তোমরা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো। আমি কিন্তু তোমাদেরকে বলেছি সঠিকটা দেওয়া, তোমাদের সাথে চেষ্টা করি যেটা সঠিক সেটা, আমি না জেনে শুনে ভুলভাল আপডেট দিই না, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। সেই জন্য আমার চ্যানেলের উপর তোমরা নজরে রেখো এবং ভিডিওগুলো দেখো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করলেই কিন্তু তোমরা আমার আপডেটগুলো পাবে, প্রত্যেকদিন ভিডিও নোটিফিকেশানগুলো পাবে। তার জন্য অল বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে তোমাদের সাথে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তো তোমরা যাতে দেখতে পারো আমার ভিডিওগুলো, আর দেখলে তোমরা জানতে পারবে। তোমাদেরকে এটাই বলবো যে আমি আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা শুধু আমার চ্যানেলের উপর নজর রেখো। আর খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরটা খুলে দেবে, এটাই আমরা আশা রাখি মন্দির সূত্রে। মন্দির থেকেও আমরা জানাতে চাই যে মায়ের মন্দিরটা তাড়াতাড়ি যেন খুলে দেওয়া হয়, কারণ প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসবে বলে হয়তো একটা ঠিকঠাক করে রেখেছে, কেউ টিকিটও কেটে রেখেছে, কেউ প্ল্যান করে রেখেছে যে মায়ের মন্দিরটা এই তারিখে যাব। আমাকে তো এরকমও অনেকে বলেছে মে মাসের এত তারিখে যাব মায়ের মন্দিরটা দিদি, অনেকে বলে রেখেছে। তো সেই জন্য বলবো মন্দির
মন্দির থেকেই মানে মন্দিরকে জানাতে চাই যে মন্দিরটা যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয়, আপনাদের যে সমস্যাগুলো আছে তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে মন্দিরটা খুলে দিন। তো মন্দিরটা খুলে দিন এই কারণেই বলছি, কারণ প্রত্যেক ভক্তরা মাকে দেখার জন্য, মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, তো সেই জন্য মন্দিরটা ভক্তদের উদ্দেশ্যেই খুলে দিন, ভক্তদের জন্য। তো আমি এটাই বলতে পারি, মন্দিরকে এটাই জানাতে পারি, এই বার্তাটা মন্দিরকে দিতে পারি। তো সকল ভক্তদেরকে বলবো পাশে থেকো, সাথে থেকো। আশা মা অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ঘোষণা করবেন যে মন্দিরটা খুলে দেওয়ার জন্য। আর এখন তোমাদেরকে তো জানালাম যে মায়ের মন্দিরটা কিন্তু এই কারণেই বন্ধ আছে। তো তোমরা যারা দূর দূরান্ত থেকে ভাবছো যে মায়ের মন্দিরে আসবে, তাদেরকে একবারই বলবো এসো না, কারণ মায়ের মন্দিরে যেহেতু বন্ধ আছে, গেট বন্ধ আছে। একজন গেছিলেন, আমাকে উনি মেসেজ করেছেন যে আমি গেছিলাম, তো বন্ধ হয়ে গেছে মায়ের মন্দিরটা, আমি দেখলাম গিয়ে মায়ের মন্দিরটা আজকে বন্ধ আছে। তো সেই কারণে আমি আরও তোমাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করছি। মায়ের মন্দিরটা কিন্তু সত্যি বন্ধ আছে, এখন পুজো হচ্ছে না। কিছুদিন আগে পুজো হচ্ছিল, তবে এখন পুজোটাও মানে কাল থেকে পুজোটাও হচ্ছে না, কাল থেকে এটা করেছেন ওনারা। তো সেটা সকালবেলায় বলেননি, বলেছেন একবারে দুপুরবেলায়, কিন্তু ততক্ষণে আমি ভিডিও তোমাদের সাথে পোস্ট করে দিয়েছিলাম, তো তোমরা দেখেও নিয়েছো। তারপরে আমি তোমাদের সাথে আর কালকে খবরটা আমি জানতে পেরেছিলাম, তারপর আমি তথ্য জানার চেষ্টা করলাম যে কী কারণে মন্দিরটা বন্ধ হলো, কত দিনের জন্য মন্দিরটা বন্ধ থাকবে। তবে শুনেছি বেশি খুব অনির্দিষ্টকালের জন্য বলা হয়েছে, তবে অনির্দিষ্টকালের জন্য মায়ের মন্দির বন্ধ হয়তো থাকবে না, খুলেই দেবে। কিন্তু অনির্দিষ্টকাল বলতে এখন তোমরা ধরে নাও 1 মাস ধরে নাও, তো তার আগে খুলেও দিতে পারে, কারণ আসামায়ের শরীরটাও তো ভালো না। আগের বার উনি বলেছিলেন 3 মাসের জন্য বন্ধ থাকবে, তো সেই কারণে এখন ওনারা পরিষ্কার ক্লিয়ার কিছুই করেননি। তবে আমরা জানতে পেরেছি মন্দিরে কোনো সমস্যা হয়নি, মন্দির খুলে দেবে যখন তোমাদেরকে জানিয়ে দেবো আমি। তো তোমরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বারবারই বলছি। লাইক করো ভিডিওতে যদি ভালো লাগে, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যারা আমাকে জানতে চাইছো দিদি কি মায়ের মন্দির তাহলে পুজো দিতে যেতে পারবো না, না এখন যেও না, যখন খুলে দেবে তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তখন তোমরা যেতে পারবে মায়ের মন্দিরে। তো এখন ওয়েট করো, বাড়িতে বসে মায়ের পুজো করো, মায়ের নাম জপ করো, মাকে ভক্তি ভরে ডাকো, এবং তোমরা মনসা মায়ের নামে 108 বার করে বাড়িতে প্রার্থনা করো। যখন পুজো করবে মনসা মায়ের নামে একটা করে জবা ফুল মাকে নিবেদন করো। তো বাড়িতে বসে তোমরা পুজো করো। যারা মন্দিরে যেতে চাইছো তাদেরকে বলবো মা তো জাগ্রত, তোমাদের মনস্কামনা মা শুনতে পারবে, তোমরা বাড়িতে বসে প্রার্থনা করো। জয় মনসা মায়ের জয়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।